কি পরিস্থিতি পরিস্থিতি কি কইলি? কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ দুবাই সম্রাট এর পক্ষ থেকে জাহাজে চোখের চিকিৎসা ফ্রিতে দেওয়া হয়। কাইনমারি, মংলা পোর্ট, বাগেরহাট। আমাদের সাথে আছেন আমাদের মংলার অত্যন্ত সিনিয়র ডিজাইনার মোহাম্মদ রিয়াজ হাওলাদার। সামনে ওই যে তালপা ওই গোলপাতা গাছ আছে, এই যে কেলা গাছ কতগুলো। এই যে কটা ফুল দেখা যায় দেখেন। আর এই যে এখানে হচ্ছে আমাদের মোটরের একটা ভালো সিনিয়র অপারেটর জনাব আরিফ। আমাদের বাণীশান্তার সভাপতি, আমাদের মংলা বাণীশান্তার সভাপতি জনাব আরিফ, এবং বাণীশান্তার রেগুলার কাস্টমার জনাব রিয়াজ হাওলাদার, যিনি একসাথে দুইজনকে খেলে। পরিবার কাজ ভিডিও দেখাইতেছে আর কি। ওই যে একজন কাম করে বেরিয়েছে, আঙ্গুল দিয়ে ঘুটি যায়। ওই যে নিচে দেখা যায় একটা জুতো পরে রয়েছে, কেটে হালাই থুয়ে গেছে। আচ্ছা, কি চলে আসবো? মেলা রুগী আইতেছে ফ্রি পাইয়া, ফাওয়া পাইলে দেওয়া হয় আর কি। হত বড় দেখেন কি রাস্তা। আগে আগে উঠলি কে? এই যে বউ কেমন ভাঙবো তো, ভাঙবো তো এই যে আমার দিছে। আর ওই রাস্তায় তো যাবোই না, ওই তো ভালো রাস্তা। আমরা হাতে যাই, হাতে ডাইনে চলে যাবো। একটু সামনে যাই, ভালো রাস্তা। একদিন খ্রিস্টানদের গির্জা। How is road? It's very dangerous for us. Huh? I was silent killing with body. আমরা এখন ডান দিকে যাব, কারণ সামনে সোজা যে রাস্তাটা আছে খুবই খারাপ রাস্তা, যাবে আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। তাই আমরা ডান দিকে যাব, যদি এটা অনেক দূরত্ব পথ, কিন্তু নিরাপত্তার জন্য এটাই আমরা বেছে নিয়েছি। গ্রাম চালু এসে বড় মতো হাইটে যেতেছে। সামনে ছোট ছোট বাচ্চারা যাচ্ছে, তাদের মন উচ্ছ্বাস করার জন্য একদম গোসল করলে যাচ্ছে। রাস্তা এখানে সামনে দেওয়া তো ভালো, সামনে এই সামনে আবার ভালো আছে।
আমি ভাবলাম যে আর কিছু সামনে আর কিছু খারাপ, তারপর ভালো রাস্তা। গরম। আমরা আছি কাইনমারি, মোংলা, বাগেরহাট। এই আমরা কানাইনগর পা দিলাম, মাত্রই কানাইনগর ঢুকলাম। এখানে গাছ গাছালি, পুকুর, সব কিছুই আসলে মনে মুগ্ধকর করে। আমাদের সাথে আছেন জনাব আরিফ, যিনি বাইক চালানো খুবই পারদর্শী। যদি তার সুনাম, কারণ তিনি একজন সিনিয়র অপারেটর, কম্পিউটার অপারেটর। তার বললাম তো কারণ কম শোনো। আমি বেশ কয়েকজন মোটরসাইকেলে উঠেছি, কিন্তু তারা খুব একটা কমফোর্টেবল ফিল করি নাই। যতটা আরিফের পিছনে বসে কমফোর্ট ফিল করতেছি। তুমি অত্যন্ত দক্ষ চালক, আমি তাকে দেখি আমার নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখতে চাচ্ছি। আপনারা কমেন্ট করে জানাবেন যে কীরকম হবে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই ভাঙা পৌঁছা রাস্তায়, কত প্লেন রাস্তায় সে কত সুন্দরভাবে চালাচ্ছে। যদিও সে আমার জন্যই আছে, তারপর আর কি। দেখুন দেখুন খোয়াগুলোর উপর দিয়ে কি লাফাই লাফাই উঠে চলেছে, দেখছেন? ভালো করে চাইয়ে দেখেন, ভিডিওতে পুরো দেখবেন, আলাদা আমি হামদাই দিব। মানে ও ছায়া দাঁড়াইছে একটু, দাঁড়াইনি, সমস্যা নেই। দাঁড়াই যাচ্ছে রে, ঠাডা ভাঙা ওই ছায়া আঁকা বাঁকা মেঠো পথ, কাঠ, সব কিছু জীবন নির্বাহের জন্য। এখানকার মানুষ অনেক কষ্ট করেন। এই বাড়িটা আমার কাছে ভালো লাগে, কেন অনেকগুলা গাছ আর অনেক ঠান্ডা পরিবেশ। আমাদের মোহনবাসীর এই জায়গাটা খুবই পছন্দের, কারণ এখানে মানুষজন কম আসে। বলতে কি বাসাটা সেরকম একটা পরিবেশ, পুকুর আছে সামনে যায় আবার বাম বাবার দিকে যাইতে হবে। হ্যাঁ মামার কাছে বাড়াই দিচ্ছে, মোবাইল বামে ঢুকিস, এই বামে যাবেন আমার মামাকে যেটা দেখতে, আমার বৌমাসি দেখলাম, বুঝছো? হ্যাঁ আমার মামাকে যে বলে দেখতে কিনা, আমরা তো দরজারি দোকানদারি করতেছি দোকানে। হ্যাঁ হ্যাঁ, কি জ্বর। আমরা ঘুরতে আছি, আমাকে ঈদের কি একটা ভালো মাইয়া নাকি ভিডিও হয় অবশ্যই। এই রোদ দেখে তো বোঝা যাচ্ছে না। তোমার কি ধনের সমস্যা আছে? ধনে তাই তোমার এখানে ভর্তি করে দেবো, পরিবার ওরা এই জায়গায় ভর্তি করা লাগবে। আর ধনের সমস্যা না, কি করবো তো প্যাট, সমস্যা। এই একটা প্যাট কি দেখছিস? হ্যাঁ আমি গাড়ি চালাই।